ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৩৭, বগুড়া ২-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে বিএনপির প্রস্তুতি কেমন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনি সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন এই আসনটিতে, এই উপজেলাতে, এবং কি আপনি এই উপজেলা সভাপতি। আপনি আবার মনোনয়ন প্রত্যাশা করছেন, সেটা আসলে সাধারণ জনগণ কি চাইছেন বা তাদের কাছে গিয়েছেন, তারা কি বলছেন? সর্বশেষ জাতীয় ঐক্যফ্রন্টের মাধ্যমে বিএনপি যে নির্বাচনে অংশগ্রহণ করেছিল ২০১৮ সালে, সেই নির্বাচনে এখানকার আমি বিএনপির মনোনীত প্রার্থী ছিলাম। পরবর্তীতে জোটগত কারণে মাহমুদুর মান্না সাহেবকে এই আসন ছেড়ে দেবার কারণে আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিই। তার আগে পরে বিএনপির সেক্রেটারি এবং সভাপতি হিসাবে দীর্ঘ ১৭ বছর নেতাকর্মীদের পাশে থেকে লড়াই সংগ্রাম, বিএনপির বিভিন্ন কর্মসূচি আমরা পালন করে আসছি এবং এই এলাকার জনপদ এবং মানুষ, নেতাকর্মীরা ২০০৯ সালে আমাকে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছিল। সেই হিসাবে যেহেতু 18 সর্বশেষ নির্বাচনে আমি বিএনপির মনোনীত প্রার্থী ছিলাম, আমার নেতাকর্মীরা মনে প্রাণে বিশ্বাস করে এবং আমিও মোটামুটি জানি যে আগামী ২৬শে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে মহান আল্লাহর ইচ্ছায় বিএনপি আমাকেই নমিনেশন দেবে। শুধু কি নেতাকর্মীদের মনে করার দিয়ে কি আপনি মনোনয়ন প্রত্যাশা করছেন, নাকি সাধারণ মানুষ চাইছে আপনাকে? সাধারণ মানুষও আমাকে চাই, কারণ দীর্ঘদিন আমি তো সাধারণ মানুষের সাথে, ছাত্রদল থেকে শুরু করে এ অবধি পর্যন্ত টানা ৩২ বছর আমি শিবগঞ্জের মানুষের সাথে সামাজিকভাবে, করোনার মধ্যে, প্রাকৃতিক দুর্যোগে, বিপদে আপদে, খাল খননে, রাস্তা মেরামতে, গাছ রোপণে, প্রত্যেকটি বিষয়ে সাধারণ মানুষের সাথে নেতাকর্মী সহ বিএনপির একজন কর্মী হিসাবে, শহীদ জিয়ার কর্মী হিসাবে, বেগম খালেদা জিয়ার কর্মী হিসাবে, তারেক রহমানের কর্মী হিসাবে আমি তো সবসময় মানুষের মাঝে আসি। এই কারণে সাধারণ মানুষও চায় যে আমি নির্বাচন করি এবং বিএনপি থেকে তারাও প্রত্যাশা করে যে মি শাহ আলম যেন নমিনেশন পায়। সেক্ষেত্রে আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক রয়েছে কিনা এই আসনটিতে, সেই ভোটগুলো কি আপনি পাবেন বা বিএনপি পাবে কিনা? আওয়ামী লীগের ওই অংশে ভোট ব্যাংক শিবগঞ্জে আছে বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি না। তবে অনেকে মনে করে যে হিন্দু ভোটাররা আওয়ামী লীগকে ভোট দেয়, এখানে তাদের ৩০-৩৫ হাজার একটি ভোট ব্যাংক রয়েছে, কিন্তু তাদের সঙ্গে বিএনপির এবং আমাদের নেতাকর্মীদের খুব সুসম্পর্ক। ইতিমধ্যে আমরা শিবগঞ্জে একটি ঐতিহাসিক হিন্দু সমাবেশ করেছি, সনাতনী সমাবেশ। সেখানে জয়ন্তকুণ্ড প্রধান অতিথি ছিল এবং সেখানে প্রায় ১০,০০০ হিন্দু নারী পুরুষ উপস্থিত ছিল এবং তারা সেখানে কথা দিয়েছে যে আগামী নির্বাচনে আমরা ভোট কেন্দ্রে যাব এবং ধানের শেষে ভোট দেব। সেই কারণে আমরা আশা করি এবং আওয়ামী লীগের যারা একদম তৃণমূল পর্যায়ের সমর্থক, যারা সাধারণ ভোটার, তারা যদি ভোট কেন্দ্রে আসে, আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে তারা প্রার্থী হিসাবে আমাকে এবং ধানের শেষে ভোট দেবে। জামাত বলছে সনাতন ধর্মাবলম্বীরা তারা বেছে নেবে জামাতকে, সেই বিষয়টা আসলে কতটা আপনার জন্য ভোট যুদ্ধে কতটা চ্যালেঞ্জ হতে পারে? জামাতি ইসলামী তো বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার রাজনীতি করছে, তারা সাধারণ মানুষের কাছ থেকে অনেক দূরে। তারা ক্ষমতায় যাওয়ার লোভে পূজা মণ্ডপে গিয়ে বলছে যে মুদ্রার এ পিঠে রোজা, ও পিঠে পূজা, নাউজুবিল্লাহ। এটা সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছেন না। তারা পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করছেন হিন্দুদের ভোটকে টানবার জন্য, যেটা আজ থেকে ৪ বছর আগে, ৫ বছর আগে, ১৮ সালের নির্বাচনে, ৯ সালের নির্বাচনে, ২০০১ সালের নির্বাচনে তো তারা পূজা মণ্ডপে যাননি তাদের ভোট নেবার জন্য। কিন্তু এইবার এই কাজটা তারা করছে, এটা সাধারণ মানুষ বোঝে। ডবল স্ট্যান্ডার্ড রাজনীতি। ধর্মীয় সভাগুলোতে গিয়ে বলছে কোরআনের আইন চালু করব, কোরআনের শাসন আমরা চালু করব, পার্লামেন্টে কোরআনের আইন চাই। আবার হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে বলছে রোজা এবং পূজা এক। এই যে ডবল স্ট্যান্ডার্ড রাজনীতি, ভোটের রাজনীতি, এটা মনে হয় না সাধারণ মানুষ খুব একটা গ্রহণ করবে। আর বিএনপি ক্ষমতায় যাওয়ার রাজনীতি করে না, সাধারণ মানুষ বিএনপিকে ক্ষমতায় পাঠানোর রাজনীতি। শেষ প্রশ্ন রাখতে চাই, আপনি মনোনয়ন আপনাকে যদি দেওয়া হয়, সেক্ষেত্রে জনগণের কাছে কি প্রত্যাশা পূরণ করতে পারবেন? আপনি কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যাবেন? বগুড়ার শিবগঞ্জ উপজেলা একটা ঐতিহাসিক উপজেলা। মহাস্থানগড় আমাদের এই উপজেলায় অবস্থিত। উত্তরাঞ্চলের সবচেয়ে বড় দরগা আমাদের এই শাহ সুলতান সাহেবের দরগা এখানে অবস্থিত। ৯টি জেলার প্রবেশদ্বার আমাদের এই উপজেলা। কৃষিতে আমরা উদ্বৃত্ত, খাদ্যে উদ্বৃত্ত, সমৃদ্ধ। আমরা অবশ্যই বিএনপি ক্ষমতায় গেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি এই বগুড়া, জনাব তারেক রহমানের বাড়ি এই বগুড়া। আমরা ১৭ বছর উন্নয়ন থেকে বঞ্চিত, স্বাভাবিক কারণে একটা উন্নয়ন একটু বেশি হবে।
তার ছোঁয়া অবশ্যই শিখগঞ্জ লাগবে। শিখগঞ্জের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, আপনার মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা সমস্ত জায়গায় এর উন্নয়নের ছোঁয়া পৌঁছে যাবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। এই 16 বছর কিভাবে রাজনীতি করেছেন? 16ভাবে মামলা মোকদ্দমার মধ্যে ছিলাম, জেলে ছিলাম, নেতাকর্মীদের সাথেই ছিলাম, পালিয়েছিলাম, কখনো নিজ গৃহে ছিলাম। এর মধ্যে থেকেও কেন্দ্রের যত সরকার বিরোধী, স্বৈরাচার বিরোধী কর্মসূচি ছিল, সমস্ত কর্মসূচিতে আমার ফেসবুকে মিটিং, মিছিলের ছবি, বক্তৃতা দেখলে বুঝবেন যে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমরা কর্মসূচি পালন করেছি। মাঠে ছিলাম, সাধারণ মানুষের সাথে ছিলাম এবং ভোটের অধিকার আদায়ের যে আন্দোলন, সেই আন্দোলনের সাথেই ছিলাম। অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তীতে আগামীকাল থাকছে বগুড়া 3-4 আসন, সেখানে তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়। সঙ্গে থাকুন CSRM DBC ইলেকশন এক্সপ্রেসের।